হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আজকে আমরা আইসি মিশিগানের একটা ওয়াটার পার্কও। আর এই পার্কটা মেবি ওপেন থাকে সকাল থেকেও, কিন্তু আমরা আইতে আইতে অত বেশি লেট হয়ে গেছে, 3টা বাজে গেছে। আর সামার মানেও তো হয়েছে কি ওয়াটার পার্ক, তারপর বিচ ওটা টাইপ সবাই আমি দেখছি বেশি যায়। আর এই ওয়াটার পার্কও ঢুকতে টিকিট লাগে পার পারসন $25 or $6। ওলা একদম বাইচেন্তরও লাগে, মানে বাইচেন্তর একটা এজ আছে। এরপরে হয়েছে গিয়া দুইকেও দেখি যেখানে একটা ওয়েভ পুল আছে, ওয়েভ পুলও হয়েছে গিয়া জাস্ট। তো এই পার্কের মধ্যে যে কয়েকটা জাস্ট আর কি রাইড আছে। নর্মালি আমরা যে ওয়াটার পার্কগুলো যাই এগুলো কিন্তু অনেক বেশি বেশি রাইড থাকে, একটু মজা লাগে। বাট কেন জাস্ট একটা ওয়েভ পুল আছে, দ্যাটস ইট। আর খুবই মানে ওয়াটার পার্কও নর্মালি আমার কাছে খুব বেশি মজা লাগে, বাট কেন আমার কাছে একদমই ভালো লাগছে না। আমি একদম অনেস্ট রিভিউ দিছি। তবে মিশিগানের ভিতরে যারা আছেন তারা আসলে এখানে মনে হয় সবেও যায়, কারণ ভিতরে বাট নর্মালি আরও সুন্দর সুন্দর ওয়াটার পার্ক আছে যেখানে যাইতে 1 থেকে 2 ঘন্টা বা 2-3 ঘন্টা লাগে যায়। সময় তো অত দূর আসলে কেউই যাইতো চায় না, যার কারণে শহরের ভিতরে এত খান্দাত একটা পার্কও যে কেউ যাইতে চায়। তো আমরা পিছে আর একটা আসলো, সেখানেও যাইতে বেশ বড় লাইন ধরা লাগবে। আমিও কইছি যে আমি তো যাইতাম, কারণ আমি কিন্তু মানে যে কোনো পার্কও গেলে রাইড টাইড উঠার লাগে একদম আমার জানবার হয়ে যায়। তো এদিকে ওয়েব পুল মানে ওয়েভ শুরু হয়েছে, জাস্ট কয়েক বা 5 মিনিটের মতো ওয়েভ থাকে, দেন বন্ধ হয়ে যায়। আরও মনে হয় 30 মিনিটস বাদে আবার করে আবার ছাড়ে তারা। তো এখন যাইলাম আমি একটু উপর থেকে আর কি, বুঝছিলাম যে ডোর করবো যাইতে সময় আমার কাছে মনে হয়েছিল যে ডোর করবো, কিন্তু গিয়া আনলে আমার অবস্থা হয়েছে গিয়া হুদাও কষ্ট করে উঠছে, কারণ কোনো মজাই নাই। অত উপরে সিঁড়ি বাইয়া বাইয়া উঠলাম এই গরমের মধ্যে, বুঝছিলাম যে একটু ডর করলে একটু মজা লাগবে, বাট কোনো মজা লাগছে না। এরপরে উঠছে গিয়া আর একটা কিতার মাঝে এত স্লোলি বাইসা আর কি যাই হোক যাইরাম, যেহেতু একটু ঢুকছি পার্কের ভিতরে তো সবটা তো উঠা লাগবো। এরপরে আমি পানি থেকে নামে গেছি, কারণ মাঝখানে আমার ফুরি পানির ডুবিও গেছিলো। তো ডুববা তাই আর হয় পানির নামতো না। তো আমি আর তাই কেন বোয়াত আসলাম, আর এবার আবার শুরু হয়েছে ওয়েভ পুল। মানে আধা ঘন্টা বাদে তারা সারে জাস্ট 5 মিনিটর লাগে ওটাই। এরপরে তো তাই কি নাচি অত সময় পানির থাকতে একটুও নাচছে না, তার মন টন খারাপ আসলো। কিন্তু ফানি থেকে নামার বাদেও শুরু হয়েছে তাই নাচানাচি। এরপরে তো আমরা বইয়া ওয়েট করলাম। আমরা কাজিনেরা ফানিতে আসলো, তারা উঠার বাদে একলগে যাইমো। আর একটু পরে এমনিও ক্লোজ হয়ে যাব, 7টার মধ্যে ওয়াটার পার্ক ক্লোজ হয়ে যায়। এরপরে আমরা হাতড়ায় উতরে যে ফেটবুকে ধরছো, তারপরে আইসে গিয়া বিসমিল্লা কাবাবো। এখানেও আইয়া আসলে টুকটাক কইছে। আমরা দুপুরে কিন্তু বারণের সময় ভাত খাইয়া বার হইছি, তারপরেও হাতটাইয়া সবর ফেটো বুকে ধরলিছে, তার লাগে আইসি। তো সবে পয়লা টুকটাক বাজা ফুরা লইয়া বুঝছি যে যদি এরপরে আবার ফ্যাট না ভরে আরও কিছু নেমু। তো এখানেও কিন্তু খানি মোটামুটি বালাও আছে, মানে ভাজা ফুরাগুলা দেখতে খুবই সুন্দর, খাইতেও আছে বালাই। তো নিলাম আমরা এখানে, আমি আমার মতো করে নিলাম, আমি যতটুকু খাইতে পারবো। আর আমরা কাজিন তারার মতো করে অর্ডার দিছে, মানে তারা যা যা খাইব। তো টুকটাক কইছে যে এক একজনে এক একটা অর্ডার দেওয়া, যেটা হইছে যে সবর কাছ থেকে একটু একটু খাইয়া টেস্ট নিতে পারলাম। তারপরে আমরা এখানে হালিমও অর্ডার দেওয়া হয়েছে, তেহারি অর্ডার দেওয়া হয়েছে, মানে সপ্তাহ মিলে সবর কাছ থেকে নিয়ে টেস্ট করা হয়েছে। হালিম টেস্ট করার পরে আমার কাছে বাংলাদেশও যাইবার গিয়ে ইচ্ছে হয়েছে, কারণ বাংলাদেশের হালিম অত মজা, এর দ্বারও কাছে ওইটা নাই। আর তেহারিও অর্ডার করা হয়েছে, জাস্ট খালি টেস্টর লাগে আছে মোটামুটি ভালা। নেক্সট ভিডিওতে আবার দেখাবো, টিল দেন টেক কেয়ার, বাই বাই।